পরিবর্তনের পটভূমিকায় বেশ কয়েকটি কারাগারে আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং কয়েকটি কারাগার যেটা আমরা উল্লেখ করেছি, 2টি কারাগার আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রেক্ষিতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 2000-এর অধিক বন্দি পালায়ন করতে সক্ষম হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশ, অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই আইদার নিজের কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসছেন, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তো এই মুহূর্তে আমি একটু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দিকে কিছুটা আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা গ্যাপের কারণে এটা গতি পায়নি, বাট বর্তমানে এটা চলমান এবং প্রতিদিনই আমাদেরকে যারা পালিয়ে রয়েছে এরকম বন্দী গ্রেপ্তার হচ্ছে এবং সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। তো আমি আশা করছি যে আমাদের ল এনফোর্সমেন্ট ইফেক্টিভ হলে অতি দ্রুততার সাথে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের প্রযোজ্য অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নেক্সট কোশ্চেন ছিল ভুয়া এবং দালাল সাংবাদিক। এটা আসলে আমি মনে করি যে এটা আপনারাই আমাদেরকে হেল্প করতে পারবেন এবং ডেফিনেটলি যারা সঠিক সাংবাদিকতার মানদণ্ডে জি। সো আমি আশা করব যে এইটা আমরা চেষ্টা করব যে যারা প্রথাগত সাংবাদিক অথবা যারা অ্যাক্রিডিটেড সাংবাদিক তাদের মাধ্যমেই আমাদের কমিউনিকেশন চ্যানেল এস্টাবলিশ করার জন্য, এবং আমি প্রত্যাশা করব যে এরকম পিরিয়ডিক্যালি আমাদের সাথে আপনাদের যোগাযোগ হবে। ইতিমধ্যে আমরা আমাদের একটা পাবলিক রিলেশনস সেল গঠন করার উদ্যোগ নিয়েছি, যার প্রধান হবেন বেসিক্যালি আমাদের জেলার এআইজি ফরাজ সাহেব। সো আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম এই সুযোগে। পরবর্তীতে উনি আসলে পিরিয়ডিক্যালি আপনাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবেন এবং আপনাদের যদি কোয়ারি থাকে, কারণ আমি জানি আপনাদের প্রচুর আগ্রহ আছে কারাগার সম্পর্কে, তো ওই বিষয়গুলো আপনাদের আগ্রহ মিট করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আপনাদের অ্যাবাউট আমাদের বন্দীরা, আমাদের কারারক্ষীরা এবং কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল কিনা। আপনারা জানেন আসলে দেশ একটা সিরিয়াস একটা ক্রান্তিকাল অতিক্রম করছিল এবং ওই সময় কিন্তু কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা হলেও দেশের অলমোস্ট 3-4-5টা ব্যতীত সকল কারাগার সুরক্ষিত ছিল এবং কারা ডিপার্টমেন্ট কিন্তু কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকল সময় সর্বোচ্চ প্রচেষ্টায় কিন্তু কারাগারগুলো সুরক্ষিত ছিল। ডেফিনেটলি আমাদের সেনাবাহিনী ওই সময় আমাদেরকে সহায়তা প্রদান করেছে, বাট কারারক্ষীরা কিন্তু তাদের সাহসিকতা প্রদর্শন করেছে এবং আপনারা জানেন যে বেশ কয়েকটি জায়গায় যারা বন্দী পালানোর চেষ্টা করেছিল, ইভেন কিছু হতাহতের ঘটনা হলেও কারাগারগুলো কিন্তু সুরক্ষিত ছিল। এসব ঘটনায় আমাদের বেশ কিছু 282 জন বেসিক্যালি আমাদের কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল, তার মধ্যে বেশ কিছু সিভিয়ার ছিল এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এখনও কিছু কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখনও দীর্ঘমেয়াদী চিকিৎসার আওতায় আছেন, বাট আল্লাহর রহমতে ওরকম যে অঙ্গহানি ঘটনা ঘটেনি, বাট যারা যে ইনজুরিগুলো হয়েছেন এখনও রিকভার করছেন। ধন্যবাদ।